এই মুহূর্তে রাজধানীতে আছেন রিপোর্টার MS আরেফিন, চট্টগ্রামে আছেন ফেরদৌস লিপি, খুলনায় আব্দুল্লাহ আল মামুন রুবেল, দিনাজপুরে আছেন গোলাম নবী দুলাল। সরাসরি প্রথমে যাচ্ছে আরেফিনের কাছে। আরেফিন, একটি মোটরসাইকেলের যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতা অনুযায়ী ট্যাঙ্ক লোড দিতে সর্বোচ্চ সময় লাগছে 2 থেকে 3 মিনিট। প্রাইভেট কারের বেলায় সেটি 5 থেকে 7 মিনিট। কিন্তু এই 5 থেকে 7 মিনিটের যে স্বস্তি, এইটি কিন্তু পেতে সময় লেগেছে অন্তত 7 ঘন্টা অপেক্ষা করার পর। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর বিজয় সরণি এলাকার যে ফিলিং স্টেশনটিতে। এখানেই সকাল 6টা থেকেই গ্রাহকরা কিন্তু অপেক্ষা করছিলেন তাদের কাঙ্ক্ষিত তেল পাবার জন্য। কিন্তু 12টা নাগাদ এখানে একটি ট্যাঙ্ক লরি আসে তেল নিয়ে ডিপো থেকে। সেই লরিটি আসার পর 1টা নাগাদ থেকে কিন্তু এখানে তেল দেওয়া শুরু করে এই পাম্প কর্তৃপক্ষ। আমাদেরকে যেটি গ্রাহকরা জানিয়েছেন যে তারা ভোর 6টা থেকে কন্টিনিউয়াসলি এখানে ওয়েট করছিলেন। পাম্প কর্তৃপক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছিল যে 12টার পরে তেল দেওয়া শুরু করা হবে, সেই অনুযায়ী কিন্তু তারা 1টা নাগাদ তেল পাচ্ছেন। আমাদেরকে গ্রাহকরা বলছেন যে সরকারের পক্ষ থেকে বারবার বলার পরেও, নিশ্চয়তা দেবার পরেও যে পর্যাপ্ত সরবরাহ রয়েছে তেলের, এরপরেও পাম্পগুলো বন্ধ হবার কারণ আসলে তারা খুঁজে পাচ্ছেন না। যদিও বিপরীতে আমাদেরকে পাম্প কর্তৃপক্ষ বলছে যে ডিপো থেকে বরাদ্দ অনুযায়ী যে পরিমাণ তেল তারা পাবার কথা, সেই বরাদ্দের কারণেই কিন্তু সময় আসলে বেশি লাগছে বলেই তারা আমাদেরকে জানাচ্ছেন। তারা বলছেন যে নির্দিষ্ট পরিমাণ এই পাম্পটিতে তেলের প্রতিদিন প্রয়োজন হয় প্রায় 4 গাড়ি, অর্থাৎ প্রতি গাড়িতে কিন্তু 13,000 লিটারের বেশি অকটেন বা পেট্রোল থাকে। সে অনুযায়ী 54,000 লিটারের চাহিদা রয়েছে এই পাম্পটিতে। সে অনুযায়ী তারা কিন্তু পাচ্ছেন 2 থেকে 3 গাড়ি পেট্রোল, যে কারণেই কিন্তু এই সময়টা লাগছে। আসলে নির্দিষ্ট সময়ের মতো কিন্তু তারা তেলটা সরবরাহ করতে পারছেন না। তো যদিও এরই মধ্যে সরকারের পক্ষ থেকে কিন্তু ডিপো থেকে পাম্প পর্যন্ত তেল সরবরাহ উত্তোলনের যে নিরাপত্তা, যে তাগিদ, সেইটার জন্য কিন্তু ইতিমধ্যেই ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। তো জ্বালানি সংকট নিয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের আরেক সহকর্মী যুক্ত হচ্ছেন, ফেরদৌস লিপি। চট্টগ্রামেও আসলে নাকাল অবস্থা সাধারণ মানুষদের জ্বালানি তেলের সংকটে। এবং সকাল থেকে আমরা দেখেছি যে অধিকাংশ পেট্রোল পাম্পগুলো বন্ধ, কিছু পেট্রোল পাম্প খোলা রয়েছে, তেল সরবরাহ করছে এবং সেখানেও আসলে সীমিত সংখ্যক, কোথাও অকটেন পাওয়া গেলে ডিজেল পাওয়া যাচ্ছে না, ডিজেল পাওয়া গেলে অকটেন পাওয়া যাচ্ছে না। এমন সংকটের মধ্য দিয়ে কিন্তু গ্রাহকরা তাদের যে প্রয়োজনীয় সেটা তেল সংগ্রহ করছেন। এবং যারা চালক এবং গাড়ির মালিকরা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এক একজন আসলে প্রায় 7-8 ঘন্টা ধরে দীর্ঘ যে লাইন, সেই লাইনের সারিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত পেট্রোল পাম্পের কাছাকাছি পৌঁছাতে পেরেছেন। এবং এই মুহূর্তে আমরা নগরীর যেই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, QC, সেখানে সকাল 11টা থেকে তেল দেওয়া শুরু হয়েছে এবং প্রায় 1 কিলোমিটারের উপরে কিন্তু এই যে তেল নেওয়ার গ্রাহকদের যে সারি, সেটা চলে গেছে। এবং তারা বলছেন যে নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পগুলো ঘুরে তারা জানতে পেরেছেন এখানে তেল পাওয়া যাচ্ছে। সে কারণে আসলে কয়েক কিলোমিটার দূর থেকে এসেও কিন্তু গ্রাহকরা এই পেট্রোল পাম্পে তেল সংগ্রহ করছেন। এবং যারা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ, তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে প্রয়োজনীয় সংখ্যক তেলের যে সরবরাহ তারাও পাচ্ছে না। যেখানে এই পেট্রোল পাম্পে প্রতিদিন প্রায় 5 থেকে 6টি গাড়ি লাগে, সেখানে তারা মাত্র পাচ্ছেন 2 গাড়ির তেল। ফলে এই তেল আসার সাথে সাথে তারা কিন্তু গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে বলে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ দাবি করছে। তবে তেল যে সংকট, সেই সংকটে যেন কোনো ধরনের মজুত না করতে পারে, আমরা দেখেছি জেলা প্রশাসন, BPCর পক্ষ থেকে কিন্তু বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। গতকালও প্রায় অবৈধভাবে মজুদের দায়ে একটি প্রতিষ্ঠানে প্রায় 6,000 লিটার যে জ্বালানি তেল, সেটা জব্দ করেছে প্রশাসন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। আমরা খুলনায় চলে যাব, আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল মামুন সেখানকার পরিস্থিতি জানাবেন। গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজও কিন্তু খুলনার বিভিন্ন পেট্রোল পাম্পে আমরা বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন দেখেছি। সকাল থেকে অনেক পাম্পে আসলে তেল আসা শুরু করেছে ডিপো থেকে, বা আবার অনেক পাম্পে কিন্তু আমরা দেখেছি যে তেল নেই, সেখানে কিন্তু তবুও যানবাহন আসলে রয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পেট্রোল পাম্পে আসলে অভিযান চালানো হচ্ছে। এবং আসলে এখানে যিনি জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আছেন, তিনি আসলে বলছেন কোনো পাম্পে অবৈধ মজুদ রয়েছে কিনা, তেল থাকার সত্ত্বেও
ডিপোতেও কেউ আসলে তেল নেই এমনটি আসলে বলছেন কিনা, এছাড়া অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে কিনা, এসব বিষয় কিন্তু আসলে তদারকি করছেন খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ম্যাজিস্ট্রেট টিম রয়েছে তারা। সকাল থেকে তারা কিন্তু বিভিন্ন পাম্পে আসলে ঘোরাঘুরি করেছেন। এছাড়া কোথাও কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে কিন্তু তারা আসলে খোঁজ নিচ্ছেন। আমরা কিন্তু আসলে দেখেছি একদিকে যেমন এই পাম্পে অভিযান চলছে, অন্যদিকে কিন্তু বিভিন্ন পাম্পে আমরা দীর্ঘ সারি দেখেছি যারা আসলে বিশেষ করে মোটরসাইকেল চালক যারা রয়েছেন তারা কিন্তু আসলে ভোগান্তিতে পড়ছেন। এই মুহূর্তে কিন্তু জেলা প্রশাসকের যিনি ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু এই পাম্পে আসলে কতটুকু তেল ক্রয় করা হয়েছে বা ডিপো থেকে কতটুকু তেল আনা হয়েছে এবং তার প্রেক্ষিতে কতটুকু তেল তাদের মজুদ হয়েছে, কতটুকু বিক্রি হয়েছে সেগুলো কিন্তু আসলে যাচাই বাছাই করছেন এবং কোথাও কোনো অনিয়ম পেলে বা অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে তার কিন্তু আসলে তার বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়ার কথা আসলে বলছেন। যেমনটা আসলে বলছিলাম যে খুলনায় বিভিন্ন পেট্রোল পাম্পে আমরা যেমন দেখেছি যে দীর্ঘ লাইন, আবার কোনো কোনো পাম্পে তেল না থাকা সত্ত্বেও কিন্তু আমরা দেখেছি যে একেবারে তেল না থাকা সত্ত্বেও কিন্তু আমরা অনেক যানবাহন কিন্তু আমরা দেখেছি। আমরা এই মুহূর্তে যে পাম্পের সামনে রয়েছে সেই পাম্পে তেল না থাকা সত্ত্বেও কিন্তু আমরা পিছনে অনেক মোটর যান বা মোটর বাইক অপেক্ষা করতে দেখছি যে কখন তেল আসবে, তারা তখন আসলে এখান থেকে তারা তেল সংগ্রহ করবেন। সবকিছু মিলিয়ে আমার কাছে এই ছিল খুলনা থেকে জ্বালানি তেল নিয়ে সবশেষ খবর। আমরা একটু দিনাজপুরে যাব, সেখানে রয়েছেন সহকর্মী গোলাম নবী দুলাল। জ্বালানি তেল সংকট মোকাবেলা এবং নিরবিচ্ছিন্ন সরবরাহের জন্য সরকারের যে চুক্তি, সে চুক্তি অনুযায়ী কিন্তু ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন যদি পার্বতীপুর রেল ডিপোতে গতকাল এখানে 5,000 মেট্রিক টন ডিজেল এখানে এসেছে। এবং ইতিমধ্যে আমরা আজকে যেটা জেনেছি যে ডিপো ম্যানেজার আহসান হাবিব জানিয়েছেন যে আজ শনিবার থেকে কিন্তু আবার 7,000 মেট্রিক টন ডিজেল ভারতের নুমালীগড় থেকে এই পাইপলাইন দিয়ে আসা শুরু হয়েছে দিনাজপুর পার্বতীপুরে রেল ডিপোতে। আমরা দেখছি যে এখানে এই ডিপোতে কিন্তু আপনার 3টি রয়েছে, মেঘনা, যমুনা, পদ্মা। বাংলাদেশের পেট্রোলিয়াম কর্পোরেশনের মধ্য দিয়ে এটা সরবরাহ হচ্ছে। তো ইতিমধ্যে আমরা এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি পার্বতীপুর রেলওয়ে ডিপোর সামনে যে টার্মিনাল, সেখানে কিন্তু প্রায় শতাধিকের উপরে ট্যাঙ্ক লরি রয়েছে যারা বিভিন্ন জেলা থেকে এখানে এসেছেন ডিজেল তেল নেওয়ার জন্য। যে সংকট, সেই সংকট মোকাবেলার জন্য যারা পাম্প মালিক তারা এই ট্যাঙ্ক লরিগুলো পাঠিয়েছেন। একটি ট্যাঙ্ক লরির যে ধারণ ক্ষমতা 16,000 লিটার থেকে 9,000 লিটার। তারা যেটা জানিয়েছেন, অভিযোগ করেছেন যে 2 দিন 3 দিন পরে তারা যেটা বরাদ্দ পাচ্ছেন সেটা পর্যাপ্ত নয়। কেউ পাচ্ছেন 2,500, কেউ পাচ্ছে 3,000 লিটার পেট্রোল বা অকটেন। তবে ডিজেলের কিছুটা চাহিদা মিটালো, পেট্রোল এবং অকটেনের চাহিদা কিন্তু কোনো অবস্থায় কিন্তু নিয়ন্ত্রণে আসতেছে না। আমরা যেটা লক্ষ্য করেছি আজকের এই রেল ডিপো, যে রেল হেড ডিপোতে এখানে জ্বালানি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এখানে পরিদর্শনে এসেছেন। এবং আরেকটি বিষয় দিয়েছি, জেলা প্রশাসন থেকে আপনার প্রতিটি পেট্রোল পাম্পে ভিজিলেন্স টিম তারা এটা পরিদর্শন করছেন। কিন্তু তেল যে পরিবেশক মালিক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক যেটা জানিয়েছেন যে দিনাজপুরে মোট 72টি আপনার এই যে পেট্রোল পাম্প রয়েছে, অধিকাংশ পেট্রোল পাম্প কিন্তু বন্ধ রয়েছে। যারা বরাদ্দ পাচ্ছেন তারা কিন্তু যখন তারা তেল দেওয়া শুরু করছেন সেখানে দেখেছি শত শত আপনার মোটরসাইকেল, ছোটখাটো যানবাহন তারা লাইনে দাঁড়িয়ে যাচ্ছেন এবং এই সংকট কোন অবস্থায় কিন্তু নিয়ন্ত্রণে আসতেছে না। অনেক জায়গায় পেট্রোল পাম্প হাতাহাতির আপনার সংবাদ আমরা পেয়েছি। তবে দিনাজপুরে আপনার এই যে রেল হেড ডিপোতে আপনার এই মার্চ মাসে এ পর্যন্ত এই 7,000 মেট্রিক টন ডিজেল সহ প্রায় 22,000 মেট্রিক টন আপনার ডিজেল এ পর্যন্ত এখানে আসবে বলে এরা তারা জানিয়েছেন। তো আমার কাছ থেকে সর্বশেষ এই ছিল। সারা দেশে জ্বালানি তেলের সরবরাহ মজুদ এবং সেখানকার পরিস্থিতি জানছিলাম সরাসরি।